আইএলটিএস রিডিং শুরু করলেই কি আপনার মাথা গরম হয়ে যায়? আইএলটিএস রিডিং মানেই অনেকের কাছে এক আতঙ্কের নাম। কারণ রিডিং মডিউলের শুরুটাই হয় একটা রং ওয়েতে। বেশিরভাগ সময়ে আপনি শুরু করেন একটা ফুল রিডিং টেস্ট প্র্যাকটিস দিয়ে, যেখানে ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন টাইপস নিয়ে ৩টা প্যাসেজে আপনাকে সলভ করতে হয় মোট ৪০টা কোয়েশ্চেন। আর ঠিক তখনই মাথা গরম হয়, বিরক্তি আসে, হতাশা শুরু হয়ে যায়। যদি এই সমস্যাগুলো আপনার মধ্যেও থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য গেম চেঞ্জার। কারণ আজকে আলোচনা করব কিভাবে আইএলটিএস রিডিং মডিউলের স্ট্রেস ফ্রি প্রিপারেশন নিশ্চিত করে সর্বোচ্চ অ্যাকিউরেসি নিয়ে একটা ভালো স্কোর অ্যাচিভ করা যায়। তাই শুরু থেকে ভিডিওটি টেনে না দেখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। স্ট্রেস ফ্রি প্রিপারেশন নিশ্চিত করার মূল রহস্য হলো কোয়েশ্চেন টাইপ অনুযায়ী আলাদা করে ফোকাস করা। প্রথমে শুরু করুন গ্যাপ ফিল দিয়ে, তারপর ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন, তারপর এমসিকিউ, এরপর ধারাবাহিকভাবে লিস্ট সিলেকশন, প্যারাগ্রাফ ম্যাচিং, লিস্ট অফ হেডিংস এবং শেষে সেন্টেন্স এন্ডিং। অর্থাৎ একটা কোয়েশ্চেন টাইপে অ্যাকুরেসি নিশ্চিত করে পরবর্তী কোয়েশ্চেন টাইপে ফোকাস করুন। প্রতিদিন 2 থেকে 3টা প্যাসেজ আলাদা করে প্র্যাকটিস করুন। ক্যামব্রিজে যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজকে 6টি সেটে ভাগ করে নিন। আপনাকে এক কথায় কোয়েশ্চেন টাইপ ধরে ধরে অ্যাকুরেসি নিশ্চিত করতে হবে। ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 17 পর্যন্ত যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজকে আপনাকে 6টা ভাগে ভাগ করতে হবে। প্রথম সেটে থাকবে গ্যাপস, ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন। দ্বিতীয় সেটে থাকবে এমসিকিউ, সাথে আছে প্রথম সেটের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস। তৃতীয় সেটে থাকবে লিস্ট সিলেকশন এবং সাথে আছে সেট এ এবং সেট বির প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস। সেট ডি তে আছে প্যারাগ্রাফ ম্যাচিং এবং সাথে আছে পূর্বের 3টে সেটের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস। এবং আপনি যখন পরবর্তী সেট ই তে আসছেন, এখন নতুন কোয়েশ্চেন টাইপ অ্যাড হবে লিস্ট অফ হেডিংস এবং সাথে থাকবে পূর্বের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস। আপনি যখন লাস্ট সেটে আসবেন, নতুন কোয়েশ্চেন টাইপ হবে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস এবং সাথে থাকবে পূর্বের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস। মানে আপনি প্রত্যেকটা সেটে আলাদা আলাদা ভাবে একটা করে কোয়েশ্চেন টাইপ ফোকাস করছেন এবং পূর্বের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপসও আপনার প্র্যাকটিসে থাকছে। প্র্যাকটিস থেকে কোনো কোয়েশ্চেন টাইপ ছোটার কোনো চান্স নাই। আপনি যখন সেট এ দিয়ে প্র্যাকটিস শুরু করলেন, এখন আপনার মেইন ফোকাস থাকবে গ্যাপসে। গ্যাপসে ফোকাস রেখে আপনি প্রথম 4-5টা 6-7টা প্যাসেজ প্র্যাকটিস করলে মোটামুটি গ্যাপসের উপর আপনার একটা ভালো অ্যাকুরেসি নিশ্চিত হবে। কিন্তু এই প্যাসেজগুলোতে কিন্তু শুধুমাত্র গ্যাপস না, গ্যাপসের সাথে হয় ট্রু ফলস নট গিভেন আছে অথবা ইয়েস নো নট গিভেন আছে। তার মানে এই না যে আপনি ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন এর অ্যান্সার করবেন না। অবশ্যই করতে হবে, কিন্তু মেইন ফোকাস থাকবে গ্যাপসে। তারপর আপনি পরবর্তী প্যাসেজগুলো যখন প্র্যাকটিস করবেন, এখন আপনার ফোকাস চলে আসবে ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেন টাইপে অথবা ইয়েস নো নট গিভেন এই কোয়েশ্চেন টাইপে। আপনি যখন পরবর্তী প্রত্যেকটা প্যাসেজ প্র্যাকটিস করছেন ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন এই কোয়েশ্চেন টাইপসে ফোকাস রেখে, আপনার প্র্যাকটিস থেকে কিন্তু গ্যাপস ছুটছে না, গ্যাপসও সাথে সাথে প্র্যাকটিসে থাকছে। তার মানে প্রথম সেট কমপ্লিট করার পর প্রথম সেটে থাকা প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস গ্যাপস, ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন এই কোয়েশ্চেন টাইপস গুলোতে আপনার একটা ভালো অ্যাকুরেসি নিশ্চিত হচ্ছে। আপনি যখন সেট বি তে আসলেন, এখন আপনার মেইন ফোকাস থাকবে এমসিকিউ তে এবং পূর্বের সেটের প্রথম সেটের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপসও আপনার প্র্যাকটিসে থাকবে। আপনি যখন সেট বি থেকে সেট সি তে আসলেন, এখন আপনার মেইন ফোকাস হবে লিস্ট সিলেকশন, কিন্তু সাথে থাকবে পূর্বের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপস। প্র্যাকটিস থেকে কোনো কোয়েশ্চেন টাইপস ছুটবে না। আপনি যখন সেট ডি তে আসবেন, এখন আপনার মেইন ফোকাস থাকবে প্যারাগ্রাফ ম্যাচিং এই কোয়েশ্চেন টাইপে, কিন্তু সাথে আছে পূর্বের প্রত্যেকটা সেটের কোয়েশ্চেন টাইপস গুলো। আপনি যখন সেট ডি থেকে সেট ই তে আসবেন, এখন আপনার মেইন ফোকাস হবে লিস্ট অফ হেডিংস এবং সাথে থাকবে পূর্বের প্রত্যেকটা সেটের কোয়েশ্চেন টাইপস গুলো। প্র্যাকটিস থেকে ছোটার কোনো চান্সই নেই, কারণ প্র্যাকটিস থেকে যদি ছুটে যায়
আস্তে, আস্তে কিন্তু অ্যাকুরেসি কমে যাবে। আপনি যখন লাস্ট সেটে আসলেন, এখন আপনার মেইন ফোকাস সেন্টেন্স উইথ কারেক্ট এন্ডিং এই কোয়েশ্চেন টাইপে। কিন্তু সাথে আছে পূর্বের প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ। তার মানে প্র্যাকটিস থেকে কোনো কোয়েশ্চেন টাইপ ছুটছে না। এভাবে আপনি ধারাবাহিকভাবে প্রতিদিন কমপক্ষে ২ টা এবং সর্বোচ্চ ৩ টা প্যাসেজ ৩ টা ভিন্ন, ভিন্ন সময়ে প্র্যাকটিস করবেন। আপনি যতটুকু প্র্যাকটিস করবেন যাতে সেখানে কোয়ালিটি মেইনটেইন হয়। কোয়ান্টিটিতে ফোকাস না করে কোয়ালিটি মেইনটেইন করে একটা সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিস করাটাই যথেষ্ট। ঠিক আছে? এভাবে আপনি প্রত্যেকটা প্যাসেজ প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা প্যাসেজ ভিন্ন, ভিন্ন ৩ টা সময়ে প্র্যাকটিস করবেন। এবং প্রত্যেকটা প্যাসেজ প্র্যাকটিস করার পর অবশ্যই আপনাকে রেকর্ড মেইনটেইন করতে হবে। আপনি ক্যামব্রিজ ১১ টেস্ট 1 প্যাসেজ 1 প্র্যাকটিস করেছেন। এই প্যাসেজে আপনার টোটাল কয়টা কারেক্ট অ্যান্সার হয়েছে? আপনি এখানে লিখবেন। যদি আপনার ৫ টা হয় ৫ টা, যদি আপনার ৯ টা হয় ৯ টা, যতটাই হোক। যদি আপনার একটাও নাও হয় তাও আপনি নোট নিবেন। ১ম এই টাইম ম্যানেজমেন্টে ফোকাস করবেন না। আপনার একটা প্যাসেজ প্র্যাকটিস করতে ১ম দিকে হয়তোবা ১ ঘন্টা সময় লেগে গেছে। লাগুক। শুরুতেই সবকিছু একসাথে হবে না। আপনি সেটাকেও নোট নিবেন। আপনার কতক্ষণ সময় লেগেছে। আপনি তারপর এক্সট্রা নোট নিবেন এখানে যে আপনি এই প্যাসেজটা প্র্যাকটিস করার সময় কি, কি প্রবলেম ফেস করেছেন। এভাবে ধারাবাহিকভাবে নিজের রেকর্ড মেইনটেইন করে আপনি আপনার প্র্যাকটিসটা চালিয়ে যাবেন। এই রেকর্ড মেইনটেইন করলে কি হবে? আপনি নিজে বুঝতে পারবেন যে কোন কোয়েশ্চেন টাইপে আপনার বেশি ফোকাস করা জরুরি, আপনার কোথায় বেশি ফোকাস করা জরুরি, কোথায় আপনার সমস্যা আছে। ঠিক আছে? একটা সিস্টেমেটিক প্রিপারেশন হবে তো আপনি যদি ধারাবাহিক থাকেন, তাহলে এভাবে ধীরে, ধীরে রিডিং এর প্রতিটি কোয়েশ্চেন টাইপে আপনি সর্বোচ্চ অ্যাকুরেসি নিশ্চিত করতে পারবেন। এবং ধারাবাহিকভাবে প্র্যাকটিস করলে রিডিং আর কখনো আতঙ্কের নাম হবে না, বরং হয়ে উঠবে আপনার সবচেয়ে স্কোর বুস্টিং মডিউল। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কোন টপিকের উপর ভিডিও চান সেটাও জানাতে ভুলবেন না।